ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, অনেকটাই সুস্থ আছো। আমার একটা নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক স্বাগত জানি। আজকের একটা নতুন ব্লগ, নতুন ভিডিও নিয়ে তোমাদের পাশে চলে এলাম। আর এখানে দেখো আমরা সবাই আজকে সাজুগুজু করে রেডি। আর তোমরা তো নিশ্চয় থাম্বনেল দেখে হয়তো বুঝতেই পারছো, থাম্বনেল আর টাইটেল দেখে, যে আমরা আজকে কোথায় যাব। তো আমরা আজ যাব একটা হেরিটেজ মিউজিয়ামে, ওইটা কার্বিদের, আর ওইটাকে বলে তারালাংসু। তো সেখানে আজ যাব সবাই একটুখানি ঘুরো করতে। আর এই দেখো আমরা সবাই এখন রেডি হয়ে গেলাম। আর বাইরে একটুখানি বৃষ্টিও হচ্ছিল, তাই আমরা সবাই ওয়েট করছিলাম। আর গাড়িও আসবে, তারপর একসাথে সবাই বেরিয়ে পড়বো। তো ফাইনালি গাইস সবাই বেরিয়ে পড়লাম। আর এই দেখো বাইরের ওয়েদারটা দারুণ ছিল, খুব সুন্দর ওয়েদার ছিল, কিন্তু মানে একটু বৃষ্টিও পড়ছিল, তার জন্যই একটু প্রবলেম হয়ে গেল। এই দেখো বৃষ্টি পুরো মানে ভিজে গেলাম আমরা, এরকম অবস্থা ছিল। তো যাই হোক, মানে আমরা ছাতা নিয়ে সবাই উঠেছি, তো বুঝতেই পারছো কতটা বৃষ্টি হচ্ছে। আর রাস্তার তো অবস্থা নেই, কি বলবো, প্রচুর রাস্তা, মানে ভীষণ পুরো জলে আর একদম কাদায় অবস্থা নেই রাস্তাগুলোর। তো যাই হোক, এদিকে দেখো আমরা এখন যাচ্ছি, আর যেখানে যাচ্ছি জায়গাটা অনেক সুন্দর গাইস, মানে কি বলবো তোমাদেরকে। তো সেখানে যাব, তোমাদের সাথেও সব কিছু শেয়ার করব। তোমরা যারা দেখোনি অবশ্যই দেখে নিও আমার ভিডিওতে, অনেক সুন্দর জায়গা। তোমরা যদি এই জায়গা পড়েছে কার্বি আংলং, তো কার্বি আংলং যদি তোমরা আসো, এই হেরিটেজ মিউজিয়ামটা দেখে যে অনেক সুন্দর দেখতে। আর এই দেখো এইটা হলো মানে সেকেন্ড গেট, আর মেইন গেটটা তোমাদেরকে দেখালাম প্রথম মানে ইন্ট্রোতে। তো ওটা হলো মেইন গেট, আর এইটা হলো সেকেন্ড গেট। আর এই দেখো মিডিলে একটা খুব সুন্দর একটা স্ট্যাচুর মতো আছে, আর উপরে একটা ক্লকও আছে, খুব সুন্দর ঘড়ির টাইমও দেখা যায়। অনেক সুন্দর জায়গা। আর বুঝতেই পারছো সব ট্রেডিশনাল জিনিস দিয়ে মানে এটা মিউজিয়ামটা বানানো হয়েছে, সব কিছু ট্রেডিশনাল জিনিসের উপরে বেস করেই মিউজিয়ামটা হয়েছে। আর এখানে যাওয়ার আগে টিকিট নিতে হয়, তো এইভাবে মানে সবাই টিকিটটা নিতে হয়। 2 হুইলার্স, 3 হুইলার্স, 4 হুইলার্স এইভাবে আছে। আর ভিজিটর যারা ভিজিট করে তাদের জন্য 10 রুপিস করে, এইভাবে প্রত্যেকের জন্য টিকিট নিতে হয়। যাই হোক, আমরা সবাই টিকিট নিয়ে নিলাম, আর এখন ঢুকে পড়লাম মেইন গেটের ভিতর। প্রচুর বড়, প্রচুর এরিয়া নিয়ে জায়গাটা, খুব সুন্দর। আর এই যে দেখো এটা হলো এখন আমরা এই সাইড দিকে ঘুরে যাব। তো দারুণ জায়গা, খুব সুন্দর। আর জায়গাতে এখানে অনেক কিছু আছে, সাইডে আরও পার্ক টার্ক ছিল, কিন্তু আমরা সেখানে আর ঢোকার টাইম পাইনি, কারণ একটু তাড়াও ছিল গাড়ির, মানে ওদের টাইম মানে খুবই শর্ট ছিল, তার সাথে সাথে পড়ছিল বৃষ্টি। তো তার জন্য আর পার্কে যাই, যে পার্ক খুব সুন্দর, মানে পার্কের মিডিলে লেখাও আছে আই লাভ তারালাংসু, খুব সুন্দর দেখতে। ভেবেছিলাম আমরা সেখানে ফটোটা তুলব, কিন্তু সেটা আমাদের হলো না। আবার যদি কোনো দিন আসি তো অবশ্যই তোমাদের সাথে পার্কের জায়গাটাও শেয়ার করব। তো এই দেখো গাইস, এইদিকে পার্ক, আর এই যে দেখো সাইডে লেখা আই লাভ তারালাংসু, কত সুন্দর জায়গা, খুব সুন্দর। তোমরা যারা আসোনি অবশ্যই আমাদের আসামে আসলে এই জায়গাটা অবশ্যই ভিজিট করো, দারুণ লাগবে আশা করছি। আর যারা জায়গাটা প্রপারভাবে অ্যাড্রেস জানো না, গুগলে সার্চ করে এসো, পুরোপুরিভাবে অ্যাড্রেসটাও পেয়ে যাবে, অনেক ভালো লাগবে। তো খুব সুন্দর জায়গা, তোমরাও আসলে তোমাদেরও মনটাও ভরে যাবে। এরিয়াটাও দারুণ, একদম মানে কি বলবো, পুরো সাইলেন্ট মোড এরিয়া, অনেক সুন্দর। আর মিউজিয়ামে অনেক কিছু দেখার মতনও আছে, অনেক সুন্দর লাগবে আশা করছি। তো ফাইনালি আমরা পৌঁছে গেলাম, আর এখন আমরা ভিতরে যাব, কি আছে কি না সব কিছু একে করে তোমাদের সাথে শেয়ার করব। তোমরা অবশ্যই ব্লগটা দেখো, ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই করে দিও গাইস, আর শেয়ারও করে দিও তোমাদের বন্ধুদের সাথে। তো চলো ভিতরে যাওয়া যাক। A few moments later. তো এই দেখো নামার সাথে সাথে এখানে নাথিং পি কার্বি হেরিটেজ মিউজিয়াম লেখা, আর এই দেখো কত সুন্দর ভিউ, দারুণ লাগে। আর আমরা উপরতলায় যাব, সেখান থেকে পুরো মানে মেইন টাউনটা, আর টাউনটা মানে ভিউটা দেখা যায়। আর এইটা হলো গাইস, এই মিউজিয়ামটা পড়েছে কার্বি আংলং ডিফুতে পড়েছে। ডিফুর যেই জায়গাটা, এই জায়গাটাতে এই হেরিটেজ মিউজিয়ামটা তারালাংসু। তো তোমরা সার্চ করলে অবশ্যই পুরো লোকেশনটাই পেয়ে যাবে। তো পুরো ডিফু টাউনটা উপর থেকে দেখা যায়।
আর এই দেখো এখন আমরা ভিতরে ঢুকে পড়ছি, আর ভিতরে ঢোকার সাথে সাথে এখানেই যে দেখছো এখানে টিকিট নিতে হয়, তো 10 টাকা করে সবাই টিকিট নিয়েছে। তো এখন আমরা ঢুকে পড়লাম। আর এই যে এইটাই হয়েছে মেইন জিনিস, এটার উপরেই বেস করে এই মানে মিউজিয়ামটা বানানো হয়েছে। আর এটা হয়েছে কার্বিদের ট্রেডিশনাল ইয়াররিংস মানে কানের। তো এই দেখো নাথিং দি কার্বি হেরিটেজ মিউজিয়াম, মানে এই মিউজিয়ামটা কিসের উপরে বেস করে বানানো হয়েছে এটা পুরোপুরিভাবে এই মানে জায়গাটাতে লেখা আছে। খুব সুন্দর দেখো, মানে একটা একটা জিনিস ওদের পুরোপুরিভাবে ট্রেডিশনাল, ওদের মানে জীবনের ওদের ড্রেস থেকে ধরে ওদের কি কি মানে খাওয়া দাওয়া, তারপর ওদের মানে মানে জুয়েলারি, তারপর ওরা কি মানে যে খায়, হ্যাঁ তারপর ওদের ড্রেসটা কীভাবে বানানো হয়, ওরা কীভাবে মানে মানে খেতে চাষ করে, সব কিছু মানে এক এক করে তোমাদেরকে দেখাবো। তো এই দেখো ওদের জুয়েলারিগুলো কত সুন্দর করে মানে সাজিয়ে রেখেছে। তার সাথে সাথে এই দেখো এইভাবে ওরা ড্রেসটা বানায়, মানে ওরা কোনো রকমের কোনো মেশিন ইউজ করে না, পুরোপুরিভাবে হাতে বানানো ওদের ড্রেসটা হয়। আর এইভাবেই হাতে ওরা বুনে বুনে এইভাবে ড্রেসটা বানায়। দেখো কত সুন্দর, এইটা একটা চাদর, কার্বিদের ট্রেডিশনাল চাদর। আর এই দেখো এগুলো হলো অনেক দামি। তো এখানে দেখো এই যে এগুলো ওদের আরও অনেক দামি দামি চাদর। তো সব এগুলো ওদের যত জিনিস আছে ট্রেডিশনাল সব ওদের হ্যান্ডমেড, একদম ওদের ড্রেস থেকে ধরে ওদের জুয়েলারি, তারপর ওদের যেন চাষ করে যেন ওদের খেতিতে যে চাষ করে এগুলো জিনিসও দেখবে সব কিছু, তারপর মাছ মারার জিনিস অনেক কিছু। এ দেখো হ্যান্ডক্রাফট, এগুলো ওরা মানে হাতে বানিয়েছে ব্যাগগুলো, তারপর ঘরে সাজানোর জিনিস, তারপর এই দেখো কত সুন্দর মানে রান্নার করার জিনিসও ছিল, তারপর ডালা কোলা, তারপর এই যে যেটাকে বলে বাঁশের মানে আমাদের ভাষায় টুকরি বলে ওইটাকে, তোমাদের ভাষায় কী বলে অবশ্যই কমেন্টে জানিও গাইস। তারপরে এই দেখো চালনি, সব কিছু মানে, তারপরে যে মানে গামলা টাইপের একটা জিনিসও ছিল। প্রত্যেকটা জিনিসে যে এখানে যতগুলো জিনিস দেখেছো সব ওদের মানে বাঁশ থেকে ধরে কাঠের, এগুলো সব ওদের হাতে তৈরি, মানে হ্যান্ডমেড সব জিনিসগুলো খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে। আর এই দেখো এখানে ওরা কিভাবে মানে যে ওরা যে তীর চালায়, তো তীরটাও ছিল কার যেটাকে বলে ধনুকার, তো সেইটাও ছিল। তারপরে এই যে ওরা এগুলো মানে ওদের খেলা, মানে যেগুলো ওরা ট্রেডিশনাল খেলা যেগুলো থাকে, আমাদের যেরকম খেলার জিনিসগুলো থাকে ছোটোবেলায় আমরা খেলা করি, তো ওদেরও এইভাবে খেলার জিনিসগুলো ছিল, মানে যে পাথর থেকে ধরে এই যে কুটকুট যেটাকে বলে। তো এই যে দেখো কত সুন্দর করে এগুলো জিনিস সাজিয়ে রেখেছে। তারপর এই যে এগুলো দেখো প্রাইজগুলো, এগুলো মানে কার্বি ইউথ ফেস্টিভ্যাল, যেটা মানে ওদের মানে কয়েক বছর পর হয় ওদের ফেস্টিভ্যালটা, তো সেখানে ওদের ফার্স্ট সেকেন্ড থার্ড এইভাবে ওরা প্রাইজগুলো পেয়েছিল। তো এই প্রাইজগুলো এখানে সুন্দর করে সাজিয়ে রেখেছে। আর এই যে সাইডে দেখো বা মানে হাতের লেফট সাইডে, তো লেফট সাইডে মানে মানে ইয়ারগুলো দেওয়া আছে, তার সাথে সাথে ফার্স্ট সেকেন্ড থার্ড কখন কি পেয়েছিল প্রাইজগুলো সব সুন্দর করে দেওয়া আছে। আর এই যে দেখেছো সবাই একসাথে যেন গলাতে ধরে আছে সাইডে, তো এটা ওদের মানে ডান্সের একটা প্রসেস। তো এইভাবে ওরা ড্রেস পরে, ওদের ট্রেডিশনাল ড্রেস পরে এইভাবে নাচ করে। আর সাইডে একজন ওরা ঢোল টোল এইসব কিছু বাজায়। আর এই দেখো এটা যে লোকটার যে মুখে একটা শিঙের মতো দেখছো, এটাকে পেপা বলে আমাদের মানে আসামে, মহিষের শিং দিয়ে বানানো হয়। এই পেপাটা এইভাবে বাজায়, ঢোল খোল সব কিছু বাজায়, আর সবাই একসাথে গলায় ধরে সুন্দর করে এইভাবে ডান্স করে। খুব সুন্দর ওদের ডান্সটা, ভীষণ ভালো লাগে কার্বিদের ডান্স। আর এই দেখো এইখানে দেখো মহিলারা, তো ওদের মানে ড্রেস পরে এইভাবে ওরা সুন্দর করে চাষ করে খেতিতে। আর তোমাদেরকে একটা জিনিস বলি গাইস, মানে ওদের যে নিয়ে ট্রেডিশনাল জিনিসগুলো সব মানে বিশেষ করে মহিলাদের উপরে বিশেষ করে ডিপেন্ড করে, মানে ওদের মেলুক মানে কার্বিদের যে মেলুকদেরকে অনেক মানে রেসপেক্ট দেওয়া হয়, ভীষণ রেসপেক্ট দেওয়া হয়। তাই বলে মানে এখানে দেখো মানে বেশি জিনিস মানে মেলুকদেরই সব কিছু এখানে ট্রেডিশনাল জিনিস দিয়ে সাজানো, মানে মেলুকেরাই মানে মেলুকে কি পরে কি না। আর উপরে দেখেছো সুন্দর করে দেওয়াও ছিল পিকচারে যে এখানে কি কি মানে ওদের ট্রেডিশনাল কি কি জিনিস। আর এই যে দেখেছো বড় একটা যে পাথরের মতো ব্রাউন কালারের, তো এই জিনিসটাই হয়েছে এই মিউজিয়ামটার মেইন মানে জিনিস। এটা ওদের খাওয়ার কিছুর হবে, ওদের ট্রেডিশনাল খাওয়ার কিছু এইটা। আর এই যে একটা বুড়ি মানুষের কানে দেখবে একটা কানের দুল, তো সেটাও দেখাবো। ওইটার উপরে মানে বেস করে এই মিউজিয়ামটা পুরোপুরিভাবে
সেটআপটা বানানো হয়েছে। আর এই যে দেখেছো ঘরগুলো, এগুলো হচ্ছে কার্বিদের ঘর, ওদের মানে ট্রেডিশনাল ঘর। এটা ওদের মানে গাছে, ওদের যখন আছে না আগে ওরা যখন গাছে মানে এক সময় ওদের ঘর যখন ছিল না, গাছে ওরা কিভাবে বাস করতো, তো গাছের যে ঘরটা সুন্দর করে এইভাবে সিঁড়ি দিয়ে, বাঁশের সিঁড়ি দিয়ে, সেইটাও ওইখানে মানে মডিফাই করিয়ে সুন্দর করে রেখেছিল, খুব সুন্দর। আর এই দেখো এগুলো সব হাতে মানে বানানো জিনিস, মানে একটা একটা করে বাঁশের বলো তারপর কাঠের বলো সুন্দর করে এইভাবে বানানো। এই যে দেখেছো ওরা যে মাথার মধ্যে এইভাবে হাত দিয়েছে, এগুলো ওদের ওরা যখন খেতি করতো, তো খেতি করার সময় ওরা চাষটা এইভাবে করতো, মাথার মধ্যে একটা জিনিস নিয়ে। আর এই যেগুলো দেখেছো এগুলো ওরা যখন আগের সময় আর কি, আগের দিনের কার্বিদের, এখন তো এগুলো সব মিউজিয়ামে সেট করে রেখেছে। ওরা পান খেত, তামুল খেত, তারপর হুক্কা খেত, তো এগুলো সব এইভাবে সুন্দর করে মানে মিউজিয়ামটাতে সুন্দর করে একটা মডিফাই করে সাজিয়ে রেখেছে। আর এই যে তোমাদেরকে যে বলেছিলাম প্রাইসগুলো, এই দেখো KYF মানে এটার ফুল ফর্ম হচ্ছে কার্বি ইয়ুথ ফেস্টিভ্যাল। তো এই যে দেখো ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ মানে কতবার পেয়েছে পুরো একদম সুন্দর করে দেওয়া ছিল সবগুলো। আর এই দেখো প্রাইসগুলো সুন্দর করে সাজানো, আর এইভাবে ওরা ডান্সও করতো। তো দেখে নাও তোমরা, সব এক এক করে তোমাদেরকে দেখা। তো দেখলে গাইস এক এক করে সব কিছু তোমাদেরকে দেখালাম। আর দেখো এই যে এখন আমি পুরো সামনে থেকে দেখাচ্ছি ওদের ঘরটা, ওদের ট্রেডিশনাল ঘর। দেখো কত সুন্দর করে ওদের ঘরটা, আগে এক সময় ওদের ঘরটা এইভাবে ছিল। আর এই যে গাছে যে বলেছিলাম, এই যে গাছে দেখো ঘরটা খুব খুব সুন্দর করে সিঁড়ি দিয়ে, মানে বাঁশের সিঁড়ি দিয়ে এইভাবে গাছে ওরা আগে ঘর বানাতো। তো আগের জিনিসগুলো এখানে সব মানে মিউজিয়ামে সুন্দর করে রেখেছে, ট্রেডিশনাল ওদের জিনিসগুলো আগে ওরা কী কী ইউজ করতো কী কী না সব কিছু মানে মিউজিয়ামে এখানে সুন্দর করে সাজিয়ে রেখেছে। আর এইটাই দেখার মতো অনেক সুন্দর জায়গা। আর এই দেখো এখন আমরা উপরে চলে যাচ্ছি, আর উপর থেকে দেখো নিচের ভিউটা কত সুন্দর লাগে গাইস, পুরো মানে সুন্দর করে দেখো সব কিছু সাজিয়ে রেখেছে। আর সব কিছু উপরে লেখাও ছিল বোর্ডগুলোর মধ্যে, কখন কি মানে কি কারণে মানে সব কিছু ইয়ে করা হয়েছে বা কোনটার কি সব কিছু ডিটেলসে লেখা ছিল। আর এখন আমরা চলে যাচ্ছি উপরতলায়, যেখান থেকে দেখবে পুরো টাউনটা দেখা যায়। আর দেখাবো তোমাদের কিসের উপরে বেস করে মানে এই মিউজিয়ামটা সেট আপ করা হয়েছে, সুন্দর করে সাজানো হয়েছে মিউজিয়ামটা, মেন মানে বানানোর উদ্দেশ্যটা। আর এখানে দেখো কত সুন্দর করে স্ট্যাচুগুলো রাখা ছিল। আর মনে হচ্ছিল যে হঠাৎ করে দেখলে লাগে যেমন স্ট্যাচুগুলো মানে কেউ দাঁড়িয়ে আছে নাকি পিছনে, এরকম লাগছিল। আর স্ট্যাচুতে একটা জিনিসও দেখাবো, একটা মানে স্ট্যাচুর মধ্যে খুব সুন্দর বাচ্চা একজন কোলে, ছোট বাচ্চা একটা স্ট্যাচুর মধ্যে। তো মানে ভাবো কত রেসপেক্ট করা হতো তখনের দিনে, এখনও সেম মানে মহিলাদের অনেক রেসপেক্ট করা হয়। আর এই দেখো উপর থেকে ভিউটা এত সুন্দর গাইজ, মানে কি বলবো। আর আমরা যেদিন গেছিলাম এত সুন্দর ওয়েদার ছিল, বৃষ্টি ছিল আমরা যখন যাওয়ার সময়, মানে বৃষ্টি ছিল যাওয়ার টাইমে, কিন্তু যখন আমরা ওইখানে গিয়ে পৌঁছে গেছি পুরোপুরিভাবে বৃষ্টিটা কমে গেছিলো। আর এত সুন্দর ওয়েদার ছিল, রোদ তো ছিলই না, বৃষ্টিও ছিল না, দারুণ ওয়েদার ছিল, ভীষণ ভালো লাগছিল। আর ওয়েদারটা হয়তো তোমরা দেখে উপরে বুঝতেই পারছো যে কত সুন্দর। আর উপর থেকে ভিউটা দেখো দারুণ লাগছিল। আমার তো ইচ্ছে করছিল আজকে পুরো দিনটা এখানেই বসে থাকি, ভীষণ সুন্দর ছিল। আর পুরো দেখো ডিফো টাউনটা দেখা যায় এখান থেকে, কত উঁচু। আর উপরে আরও উঁচা আছে, তো সেখানে যাওয়া মানে বারণ। তো একটা মানে অসুবিধার জন্য সেখানে আমাদের মানে কারোরই যাওয়া বারণ, মানে জায়গাটা তালা মারাই যে উপর তলায় দেখছো। আর এই যে সিলভারের যে ডিজাইন করা দেখছো গোল গোল বলের মতো, এই জিনিসটা হচ্ছে কার্বিদের মানে ইয়াররিংস, হ্যাঁ ওদের কানের মানে একটা দোল, ওই কানের দোলের উপরেই বেস করে এই মিউজিয়ামটা পুরোপুরিভাবে হয়েছে। তো এই মিউজিয়ামটা মেইন বানানোর উদ্দেশ্য হয়েছে কার্বিদের যে ওদের কানের যে দোলটা, এই দোলের উপরে বেস করে দোলটা মানে ট্রেডিশনালদের মেইন। তো এখনও ওরা লাগায়, ওদের ফাংশন হলে, ওদের কোনো প্রোগ্রাম হলেই কানের দুলটা লাগায়। তো এটার উপর ভিত্তি করেই এই মিউজিয়ামটা বানানো হয়েছে। আর এই যে দেখেছো স্ট্যাচুটার মধ্যে মহিলাটার কোলে যে একটা বাচ্চা, তখন মানে খুব রেসপেক্ট করা হতো। তো মানে এখনও সেম মেয়ে লোকদেরকে অনেক রেসপেক্ট করা হয় ওদের মধ্যে,
ভীষণ সুন্দর, এই জিনিসটা দেখে অনেকটাই ভালো লাগছিল। আর এখানে যে মেইন যে ওনার, উনি বলেছেন যে মেইন মানে মিউজিয়ামটা বানানোর উদ্দেশ্য হয়েছে মানে ট্রেডিশনাল ওদের কানের দোলটা, কানের ইয়াররিংসটা, ওটার উপরে ভিত্তি করে, ওটার উপরে বেচ করেই মানে এই মিউজিয়ামটা পুরোপুরিভাবে মানে বানানো হয়েছে। আর এই জায়গাটা গাইস পুরোপুরিভাবে মানে খালি একটা জায়গা ছিল, তো এটা মানে সরকার তরফ থেকে মানে পারমিশন নিয়ে, তো এখানের যে মেইন চিফ ওনার তো মানে কার্বি আংলংয়ের, তো উনি মানে এই কার্বিদের মানে সব কিছু ওনাদের ট্রেডিশনাল জিনিসগুলো এখানে মানে মিউজিয়ামে সব কিছু মানে সুন্দর করে রাখার জন্য, যাতে আগের দিনের জিনিসগুলো সবাই দেখতে পারে বা দেখতে পায় যারা আসে মানে দূর থেকে মানে ট্যুরিজমরা, তো সবাই যাতে দেখতে পারে ট্যুরিস্টরা, তো এই জিনিসগুলো তো এখানে সুন্দর করে সব কেদ করে রেখেছে। তো তার জন্য এই মিউজিয়ামটা বানানো। আর এই মিউজিয়ামটা বানানোর মেইন উদ্দেশ্য তো বললাম, এই যে কার্বিদের যে মানে কার্বি মহিলাদের কানের যে দোলটা, ওটার উপরে বেস করে। আরেকটা যে খাবার দেখিয়েছিলাম তোমাদেরকে মানে ব্রাউন কালারের ওই খাবারটা আর ওই কানের দোলটা, ওটাই হয়েছে এই মিউজিয়ামটা বানানোর মেইন উদ্দেশ্য। তো আমরা মিউজিয়াম ঘুরে এখন চলে যাব বাড়ি। সবাই খুব এনজয় করলাম, ফটো টটো তুলে নিলাম কিছু। তো একদম ভিডিও শেষে দেখাবো আমরা কি ফটো তুললাম কি না, সব কিছু একটু একটু দেখাবো তোমাদেরকে, তোমরা দেখবে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আর বেশি বড় করছি না, তোমাদেরকে তো সব কিছু দেখালামই। তোমরা যদি আসো আমাদের আসামে, অবশ্যই এই জায়গাটাতে ভিজিট করো, অনেক ভালো লাগবে আশা করছি। আর এইটা পড়েছে আসামের কার্বি আংলং, যেটাকে বলে নাথিংটি তারালাংসো, মানে কার্বি হেরিটেজ মিউজিয়াম যেটাকে বলে। তো তোমরা চাইলে গুগলে সার্চও করতে পারবে, ভীষণ সুন্দর জায়গা। তো গাইস ভিডিওটা এখানে শেষ করছি, ভালো লাগলে লাইক কমেন্ট, বন্ধুদের সাথে ভিডিওটা অনেক বেশি করে শেয়ার করে দিও। আর এইভাবে নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ফিরে আসছি নেক্সট একটা ভিডিওর সাথে। 이해고 쉬고 있어요.